গরিব হলেও নোমানের মনটা ছিল অনেক বড়। মানুষ যেখানে খাবার নষ্ট করে ফেলে দিচ্ছে, সেখানে নোমান আর তার সঙ্গে থাকা বাচ্চারা সেই খাবারই কুড়িয়ে খেয়ে দিন কাটাচ্ছিল। কিন্তু নোমান কখনো অন্যায় পথে যেতে চায়নি। একদিন হোটেলের মালিক নোমানের সততা দেখে তাকে নিজের হোটেলে ম্যানেজারের চাকরি দিয়ে দেন। নোমানের কাছে এটা ছিল নতুন জীবনের শুরু। সে ঠিক করে নিজের সততা আর পরিশ্রম দিয়ে হোটেলটাকে আরও ভালোভাবে চালাবে। কিন্তু সমস্যা তৈরি হলো মালিকের মেয়ে জেরিনকে নিয়ে। কারণ জেরিন আর নোমানের পুরনো সম্পর্ক ছিল। ভুল বোঝাবুঝির কারণে তাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল। আর নোমানকে বাবার হোটেলে দেখে জেরিনের রাগ আরও বেড়ে গেল। তবুও নোমান কাজ করে যেতে লাগলো। হোটেলে কখনো ম্যানেজারের কাজ, কখনো থালা বাসন পরিষ্কার, আবার কখনো বাজার। কোনো কাজকেই সে ছোট মনে করলো না। এরপর হোটেলের ব্যবসা বাড়ানোর জন্য নোমান একটি বুদ্ধি বের করলো। মাইক নিয়ে সে কাস্টমার ডাকতে শুরু করলো। মাছ, মাংস বা তরকারি কিনলে ভাত আর ডাল ফ্রি। প্রথমে সবাই নোমানের এই কাজ নিয়ে হাসাহাসি করলেও দিনের শেষে দেখা গেল হোটেল কাস্টমারে ভরে গেছে। আগের চেয়ে অনেক বেশি খাবার বিক্রি হয়েছে এবং লাভও হয়েছে। তখন মালিক বুঝতে পারলেন নোমান শুধু সৎই নয়, একজন বুদ্ধিমান ব্যবসায়ীও। কিন্তু জেরিন তখনও নোমানকে বিশ্বাস করতে পারছিল না। তার মনে হচ্ছিল নোমান হয়তো তাদের হোটেল দখল করার পরিকল্পনা করছে। আর এরপরই ঘটল ভয়ঙ্কর ঘটনা। বাজারের হিসাব মিলাতে গিয়ে দেখা গেল কয়েকটি জিনিস কম। সঙ্গে সঙ্গে নোমানের উপর চুরির অভিযোগ উঠল। নোমান বারবার বলল সে কিছুই চুরি করেনি, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করল না। অবশেষে অপমান সহ্য করতে না পেরে নোমান নিজেই হোটেল ছেড়ে চলে গেল। কিন্তু নোমান কি সত্যিই চোর ছিল, নাকি তার বিরুদ্ধে সাজানো হয়েছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র? এর উত্তরই বদলে দিতে চলেছে নোমানের পুরো জীবন।